אני לא מפסיקה לחשוב על מה שנקרא. তেল আবিবের আকাশে সাইরেনের শব্দ, হঠাৎ সতর্ক সংকেতে নিরাপদ জায়গায় ছুটছেন ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সাথে সামরিক সংঘাতে জড়িত ইসরায়েল বাহিনী পাল্টা আক্রমণের শিকারও হতে হয় মাঝে মাঝে, আর এ কারণে দেশ জুড়ে তৈরি করা হয়েছে আশ্রয় কেন্দ্র। ভূগর্ভস্থ এসব শেল্টার সেন্টারের ক্ষতি হয় না বোমা হামলাতেও, এতে শত্রুপক্ষের প্রচণ্ড হামলাতেও প্রাণহানি তুলনামূলক কম হয় ইসরায়েলের। ইসরায়েলের এই সুরক্ষামূলক ব্যবস্থার অনুকরণ করছে এশিয়া ইউরোপের সংযোগস্থলে অবস্থিত তুরস্ক। দেশ জুড়ে নির্মাণ করা হচ্ছে আধুনিক বোমা আশ্রয় কেন্দ্র। ৮১টি প্রদেশেই নেওয়া হয়েছে এই আশ্রয় কেন্দ্র বানানোর উদ্যোগ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার জানিয়েছে, যে কোনো যুদ্ধ বা হামলা হলে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চান তারা। তুরস্কেও এ ধারণা নতুন কিছু নয়। এর আগে ১৯৮৭ সালে আশ্রয় কেন্দ্র নির্মাণে আইন হয়েছিল, যে হিসেবে তৈরি হয় বেশ কিছু অবকাঠামো, কিন্তু সময়ের সাথে সাথে অনেক জায়গায় এগুলো পার্কিং বা গুদাম হিসেবে ব্যবহৃত হয়েছে। তুর্কি প্রশাসনের নতুন পরিকল্পনায় এবারের আশ্রয় কেন্দ্র আধুনিক, উন্নত মডেলের। তৈরির দায়িত্বে থাকবে সরকারি সংস্থা টোকি। এমনকি মেট্রো স্টেশনগুলোও জরুরি মুহূর্তে শেল্টার হিসেবে ব্যবহারের পরিকল্পনা আছে। যেমনটা দেখা গেছে ইউক্রেনে। রুশ হামলা থেকে বাঁচতে অনেক ইউক্রেনীয়কে মেট্রোতে আশ্রয় নিতে দেখা যায়। ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত থেকে বড় শিক্ষা নিতে চায় তুরস্ক। তেহরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলিরা ভূগর্ভস্থ বাংকার আর শেল্টারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। বলা হয়, ইসরায়েল বহু বছর ধরে গড়ে তুলেছে আশ্রয়ের শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্ক। প্রতিটি আবাসিক ভবনেই নিরাপদ কক্ষ বা শেল্টার রাখা বাধ্যতামূলক। এমনকি স্কুল, হাসপাতাল, বাজার সব জায়গায় আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলে সাইরেন বাজলেই সাধারণ মানুষ জানে কোথায় যেতে হবে। পশ্চিমা সামরিক জোট নেটো সদস্য তুরস্কের সেনাবাহিনীও ইরাক সিরিয়া সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়ছে। আবার বহু দেশে উন্নত সামরিক সরঞ্জাম রপ্তানি করছে। ফলে বিশ্ব রাজনীতিতে এক বড় খেলোয়াড়ে পরিণত হয়েছে এই দেশটি। সেনা তুর্কি বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক সেই মডেল অনুসরণ করেই এখন নিজের নাগরিকদের সুরক্ষিত করতে চাইছে। শুধু যুদ্ধ নয়, যে কোনো বড় বিপর্যয়েও এসব শেল্টার কাজে আসতে পারে। তবে আশ্রয় কেন্দ্রের সংস্কৃতি শুধু ইসরায়েল বা তুরস্কেই সীমিত নয়। সুইজারল্যান্ড, ফিনল্যান্ডের মতো দেশেও বাংকার ও শেল্টার বাধ্যতামূলক, যেখানে যে কোনো নাগরিক চাইলেই প্রবেশ করতে পারে। ফারদিন খান, স্টার নিউজ।